যখন মাদার বান্ধন দিতে যাবে চিল্লা বলবে আমার প্রতিবেশীরা, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার আপনজন শোনো গো, আমার হাত দুটি বেঁধে দিস না রে। এই হাত দিয়ে কত না তোর বুকে টান দে নিতাম, এই হাত দিয়ে রোজগার করে খাওয়াইলাম, হাত দিয়ে তোরে খাওয়াইয়া দিস বাবা। এই হাত ধরে কত হাঁটেছি, এই হাত দিয়ে তোরে কোলে তুলে নিয়েছি, হাত দুটি বাঁধিস না। কত মাথায় হাত বলে দিলাম, কত মায়া করলাম, কত ভালোবাসলাম, আজকে আমার হাত দুটি বেঁধে দিস। কলিজার টুকরা সন্তানেরা, তোদের কি মায়া লাগে না, তোদের কি দয়া লাগে না? তোর বাবারে চির বিদায় করে দিস, তোর মারে চির বিদায় করে দিস রে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ শোনে না, বোঝে না রে, হাত দুটি দিবে চির বাঁধনে বাঁধিয়া। মায়ের চিৎকার মেরে বলে কলিজার টুকরো সন্তানের প্রতিবেশী রে, আপনজনেরা, আমার মুখের মধ্যে বাঁধন দিস না। এই মুখটা দিয়ে কত না তোরে আদর করেছি, এই মুখটা আমার বাঁধিস না। জনমের দেখা দেখতে দে, আমার মেয়েরে দেখবো, আমার বিবিরে দেখবো, আমার স্বামীরে দেখবো, আমার কলিজার টুকরো রত্তরে দেখবো গো। আমার মাথার বাঁধন বাঁধিস না, আমার বিদায় করে দিস না। যখন আপনার বাবার লাশ মুবারক চারটা বিয়ারি পালকির মধ্যে নিয়ে যখন রওনা হয়ে যান, বাবা চিৎকার মারে কান্দার বলে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, কোথায় লয়ে যাও আমারে? জীবনও তো এমন গাড়ি জীবনে দেখি নাই। আমার বাবার আর দুনিয়ার কেউ বুঝি না, কেউ শোনে না। বাবারে নিয়ে গেলাম মসজিদের আঙ্গিয়া নাই, জানাজার নামাজ আদায়ের জন্য সবাই যখন দাঁড়া যায়, আপনার বাবা মা চিৎকার মেরে বলে আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমার হাতে পেয়ে বেঁধে রাখলি, কিসের নামাজ পড়াও যেখানে কোনো রুকু নাই, যেখানে কোনো সিজদা নাই? দাঁড়ায় গেলি জানাজার নামাজে, আমাকে একটু সুযোগ দে, আমি তো নামাজ কোনোদিন ছাড়ি নাই, আমার একটু সুযোগ দিয়ে দে। পৃথিবীর কেউ বুঝি না, কেউ শুনি না। চির বিদায়ের জন্য যখন রওনা হয়ে যায় কবরের দেশে, কবরের ভিতরে যখন রেখে দিয়া, ও মুসলমান, আপন জনেরা যখন যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে পর্যন্ত যায়, বান্দা চিৎকার মারে আমার ছেলে, ও আমার প্রতিবেশী, আমার আপন জনেরা, আমাকে কোথায় নিয়ে আসলি? কবরের ভিতরে থুয়া যখন দোয়া পড়িয়া, যখন আস্তে আস্তে করিয়া বিদায় হওয়ার জন্যে কবর থেকে লাফ মেরে ওঠে, সন্তানেরা রে, আর আমার একা রেখে যাস না, আমি একা থাকতে পারবো না, আমার বড্ড ভয় করে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার বিবি, আমার স্বামী, আমার আপনজনেরা, আমার বিদায় করে থুয়ে যাস না, তোরা আমার এতিম বানাই থুয়ে যাস না। পৃথিবীর কোনো মানুষ আমরা বুঝি না, কথাও বুঝি না, শুনিও না। চির বিদায় দিয়া যখন বাঁশের চাউলি দিয়া মাটি চাপা দিয়ে যখন কবর থেকে আমরা বাইর হয়ে চলে আসি, সঙ্গে সঙ্গে রে মুসলমান, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা গমন করে, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, এক টুকরা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা টুকরার মধ্যে থাকবে বদ আমল। এবার ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো, ও বান্দা তুমি ওঠো, তোমাকে আজরাইল সালাম, ও মুসলমান, পৃথিবীর মধ্যে জানটা বাইর করেছে, কেরামন কাতিবিন দুজন ফেরেশতা ছিল, লেখে রাখছে, এইগুলো আমি তোমার সামনে নিয়ে হাজির হয়ে গেছি, এখন তোমার নিজ হাতে লেখা লাগবে রে বান্দা। ও পাবনা জেলার বাবারা, কাশীনাথপুরের বাজানেরা, দিলের কান্ডা লাগায় শুনে নাও, এমন একটা মুসিবত এই মরিচা পুরাণ, এ মধ্যপাড়ার বাজানেরা শুনে নাও। ওই কবরের মধ্যে নোমান ফেরেশতা বলবে বান্দানে,
কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বদ্দা বলবে আমি লিখবো, কলম পাবো কোথায়? বলবে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এই আঙ্গুলটা চুনখা আঙ্গুল নয়, এই আঙ্গুলটার বড় দাম, শাহাদাত আঙ্গুলের বড় দাম। আমার দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। সিরাজুল ভাই বলছে ভাই জানে একটু কবরের আলোচনা। পৃথিবীর মধ্যে যার মা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই, যার বাবা নাই তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই। নাই জোরে বলেন ঠিক কিনা? এর সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আল্লাহু আকবার বলো। সন্তানের লাশ, যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে গো, এই জানে সন্তানের লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে কাঁধে নিছে সেই জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে দাদার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে দাদার লাশ। মুসলমান শুনে নাও, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, হয় রাত্রির বেলা না হয় দিনের বেলা। বান্দারে দিন শেষ করেছ, মৃত্যু বরণ করো নাই, রাত শুরু করেছ, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সিরাজুলের মতো কে যেন বাবারে হারাইলা। এই পৃথিবীর মধ্যে এতিম সন্তান বোঝে বাবা হারানোর কষ্ট। এই পৃথিবীর মধ্যে যখন সন্তান আব্বু বলে ডাক দেয় রে, বাবার কথা বড্ড মনে পড়ে যায়। আল্লাহ, এই দুনিয়ার মাসের চলে যাব, থাকার জায়গা না, থাকবো না। আল্লাহ, এই মরণের আগে আমাদের আল্লাহ ঈমানটাকে মজবুত বানাইয়া দিও। জোরে জোরে বলেন আমিন। পালাইবে কোথায় যাইয়া রে মানুষ, পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। মরণের ভয় যতই আপনি পালান না কেন, মরণ আপনাকে খুঁজে আনবে। আর এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে গিরাস করে ফেলবে। এই নিষ্ঠুর পৃথিবী পচা গন্ধ, ভালো মন্দ সব কিছু গ্রহণ করে, ত্যাগ করে না, ভোগ করে। এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ধরে নিবে, আমাকে ধরে নিবে। আপনি পাপী হন, আপনি নেককার হন, এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ছাড়বে না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে গো। এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে। আমার ভাইয়েরা, হয়তো দুদিন পরে নাই তো দুদিন আগে এই দুনিয়ার মাঝে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। কিন্তু আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি কেন রে বাবা? কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও?
কার জন্য তুমি মস্তানি করো? কার ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি করো গো? কোন দিন যেন কবরের ডাক এসে যাবে, কোন দিন যৌবন চলে যাবে। বাবারে এত বাড়াবাড়ি কেন, এত মস্তানি কেন, এত কেন গায়ের জোর দেখাও, ক্ষমতার জোর দেখাও? আমার আল্লাহ যেদিন ডাক পড়বে, ডাক দিয়ে যাবে রে, সেদিন আর কেউ ঠেকায় রাখতে পারবে না। নতুন সাজে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা। যে ঘরে কোনো সাথী নাই, যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে কোনো বন্ধু নাই রে, বন্ধু নাই, আলো নাই, বিছনা নাই, সাথী নাই, একমাত্র সেই ঘর হলো আপনার ঠিকানা, আমার আপনার ঠিকানা। এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলে বান্দারে শুই না নাও, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টাই দিব। আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এরে মস্তানি করিস, পায়ের মাটি থাকবে না, মাটিগুলো হবে তামা, উত্তপ্ত গরম পুড়ে ছাই হয়ে যাবে। এই জমিনের মধ্যে কেমনে চলবা একবার ভাবো। আল্লাহ আমার আল্লাহ, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে যেদিন ছাইরা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্যে আমার জামানার মহাকামেল আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি এনায়তপুরের পীর কেবলা জানতাই তো বলতেন, বাবা শোনো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আর আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। যদি বলেন ঠিক কিনা? মরণ থেকে পালানোর কোন পথ নাই, নাই। মরণ আসবে যেখানেই থাকেন না কেন রে দাদু, সিন্ধুকের মধ্যে থাকেন, পাহাড়ে থাকেন, গুহায় থাকেন, যে জায়গায় থাকেন না কেন, যখন হুকুম এসে যাবে মরণের, সঙ্গে সঙ্গে পড়ে যাবেন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব রাখলো গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু জ্বলতে হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণের কালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নেন। কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের জানাজা পড়াইলা। কোন দিন যেন আমার জানাজা পড়াইবে কে রে, কোন দিন যেন আমার দাফন করাইবে কে, কোন দিন যেন চিরবিদায় হয়ে যাবে রে মুসলমান। মসজিদের চার বেয়ারি পালকি হাজির হইয়া যাবে রে, বড়র পাতা গরম জালে শুয়াইয়া
ওই মশারির তলে চির বিদায় করে দিবে কাফনের কাপড় লাগাইয়া। ছেলে মেয়ে কাঁদবে, ছেলেরা কাঁদবে মা মা বলে গো। আদরের ছেলে কাঁদবে, আদরের মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, স্বামী কাঁদবে, আপন জনেরা চোখের পানি ছেড়ে কাঁদবে। চিল্লায় বলবে ছেলেরা রে কি বিদায় করে দিলি, আমার কেমন গোসল করা রে। এই মাত্র আজরাইল আলাইহিস সালাম আমার জানটা বাইর করেছে, আমার গায়ের যন্ত্রণা এখনো যায় না। ও দাদু ভাইরা শুনে নাও, পৃথিবীর কেউ বুঝি না, পৃথিবীর কেউ জানি না, তারে আরো জোর করে গোসল করে দাও, সাবান লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া, গায়ের মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে গোসল করে দাও। মায়ের কামদার বলে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, একটু আস্তে আস্তে ডলা দে, তোর বাবায় কষ্ট পায়, তোর মা কষ্ট পায়। পৃথিবীর ওই মরণ ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, দুনিয়ার মানুষগুলো হাততাল করে মারা যেত গো, কলিজা ফেটে মারা যেত। জোরে জোরে বল আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। যখন মায়েরকে কাফনের কাপড় পরানো হয়, ডাকতে বলে ও আমার ছেলেরা, আমার মায়েরা, ও সিরাজুল আমারে কিসের কাপড় পরাস? জীবনে তো আমি কোনোদিন রঙিন কাপড় ছাড়া সাদা কাপড় পরি নাই, আজকে আমার কাপড়ের মধ্যে মোড়াইয়া দিস, সেলাইবিহীন কাপড় কোনোদিন পরি নাই। কেউ বুঝি না, কেউ শুনি না, কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিলাম। পায়ের করে যখন বাঁধতে যায় মায়ের, তেরা মুসলমান একটু কথা শুনে লন। মায়ের চিৎকার মেরে কয়ে ও আমার ছেলে, আমার বিবি, ও আমার আপন জনের আসই নাল, কত এই পা দিয়ে বাজারে গেছি রে, এই পা দিয়ে হেঁটে হেঁটে তোমারে আমি কাঁধে করে নিয়ে বেড়াইছি, এই পায়া দিয়ে কত না কষ্ট করে রোজগার করে তোমারে খাওয়াইলাম, আজকে তুমি পা দুটি বেদনা, আমার পা দিয়ে আমি নাড়াইতে পারি না। যদি মুর্দারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না, পৃথিবীর কোনো মানুষ যদি আওয়াজ শুনতে পারত, চিরতরে হার্ট ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যখন মাদার বান্ধন দিতে যাবে চিল্লা বলবে আমার প্রতিবেশীরা, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার আপনজন শোনো গো, আমার হাত দুটি বেঁধে দিস না রে। এই হাত দিয়ে কত না তোর বুকে টান দে নিতাম, এই হাত দিয়ে রোজগার করে খাওয়াইলাম, হাত দিয়ে তোরে খাওয়াইয়া দিস বাবা। এই হাত ধরে কত হাঁটেছি, এই হাত দিয়ে তোরে কোলে তুলে নিয়েছি, হাত দুটি বাঁধিস না। কত মাথায় হাত বলাইয়া দিলাম, কত মায়া করলাম, কত ভালোবাসলাম, আজকে আমার হাত দুটি বেঁধে দিস। কলিজার টুকরা সন্তানেরা, তোদের কি মায়া লাগে না, তোদের কি দয়া লাগে না? তোর বাবারে চির বিদায় করে দিস, তোর মারে চির বিদায় করে দিস রে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ শোনে না, বোঝে না রে, হাত দুটি দিবে চির বাঁধনে বাঁধিয়া। মায়ের চিৎকার মেরে বলে কলিজার টুকরো সন্তানের প্রতিবেশী রে, আপন জনেরা, আমার মুখের মধ্যে বাঁধন দিস না। এই মুখটা দিয়ে কত না তোরে আদর করেছি, এই মুখটা আমার বাঁধিস না। জনমের দেখা দেখতে দে, আমার মেয়েরে দেখবো, আমার বিবিরে দেখবো, আমার স্বামীরে দেখবো, আমার কলিজার টুকরো রত্নরে দেখবো গো। আমার মাথার বাঁধন বাঁধিস না,
আমারে বিদায় করে দিস না। মৃত্যু কত যন্ত্রণার, কথাগুলো বলতে যা কিছু কত বলে যায়। একজন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে গো। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি আমার জান্নাতগুলো পাকে খুশি হয়েছো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না। তোমার জান্নাতের বিবরণ, জান্নাতের নিয়ামত হাকা অনেক অনেক অনেক, মারহাবা বলেন। যার বিবরণ আমি ইদ্রিস আলাইহিস সালাম দিতে পারবো না। যেদিকে তাকায় জান্নাতের মধ্যে নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই রহমত, যেদিকে আমার দু চোখ যায় সেদিকে শুধু নিয়ামতে ভরপুর গো আমার আল্লাহ। আল্লাহ বলে, ইদ্রিস রে তুমি কি খুশি হও নাই? বলে, আমার আল্লাহ আমি খুশি হয়েছি, তবে আমি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছি। তোমার আজরাইল মনে হয় আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল জলদি যা রে, আমার ইদ্রিসের জানায় তার রূহটা কেমনে বাইর করা হয়েছিল গো। আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে, আজরাইল রে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছিল? আজরাইল বলে, হুজুর আমি এত বড় দাদা, পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনে আসে না রে। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা গো। তামাম পৃথিবীর সমস্ত পানিও যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এই পৃথিবীর মধ্যে একটু পানি গড়াইয়া পড়ে না জমিনের মধ্যে। এত বড় দানব আমি, সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। আল্লাহ বলে, উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহর নবী শুনলো এই পৃথিবীর মধ্যে সবার রোজান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না গো। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে নেমে আসি। আপনার রূহটা বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই। আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় রে, তদ্রূপ ভাবে আপনার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট আমি দিই নাই। আজরাইল বলা পর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এই যন্ত্রণা, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার গা থেকে এখনো যন্ত্রণা যাই নাই রে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণা করে। আজরাইল এত কষ্ট যদি এই মরণে হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়,
মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যারা দুনিয়ার মধ্যে প্রস্রাব করে দেয়, এক টঙ্গ যাদের বেঁকা হয়ে যায়, যারা তাদের মরণটা কত কঠিন হয়। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব। বাবারে চোখের পানি ছাড়েন, ওয়াজের মঞ্চ আনন্দের মঞ্চ না। আর আমিরুল আমিন সিদ্দিক আনন্দ দিতে পারি না, আমি রং তামাশা এটা আমি করতে পারি না। অনেক বক্তা আনন্দ দেয়, কৌতুক করে, মাহফিলে এসে গিবাত করা করি, এগুলো আমার দ্বারাই সম্ভব না। কারণ আমি যতটুকু আলোচনা করি আমার নিজের চোখে পানি না আসলে আমি মজা পাই না। এই চোখ দেয়া, যার চোখ দেয়া মাছের চোখের মতো একটু পানি পড়বে, ইয়াউমাল কিয়ামতের ময়দান আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা দুনিয়াটা চোখের কান্দার জায়গা, হাসি তামাশার জায়গা না বাবা, রং তামাশার জায়গা না। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। এই জন্য দুনিয়াতে বেশি বেশি কাঁদতে হবে, বেশি বেশি কাঁদতে হবে, হাসতে হবে কম। যত হাসবেন ততই পাপের মধ্যে জড়িয়ে যাবেন। চোখের পানি, অন্তর কাঁদতে হবে, হৃদয় কাঁদতে হবে। আমার সমাজ, আমার জাতি একবার যদি ভাবে, যদি কোনো ব্যক্তি মরণের চিন্তা করে, সে জীবনেও ঘুষ খাইতে পারে না, জীবনেও কোনোদিন অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। কেন বুঝতে চাই আমি কোথায় আলোচনা রাখলাম, মনে রাখবেন গো। ছোট্টবেলা বাবা বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে। শিক্ষক বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বীরা দেখলে বলতো, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদরা বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতে পারতাম, তখন চিন্তা করতাম, আমরা আবার মানুষ ছাড়াও মানুষ হলাম কেমনে, কিরাম আমরা কি পশু? যিনি বললেন উনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ। শিক্ষক বললেন উনার দুইটা হাত, আমারও দুইটা হাত। বাবা বললেন বাবারও দুইটা পা, আমারও দুইটা পা। ও মা বলতেন, মানুষের মতো মানুষ হইতে হবে গো। মুসলমান, মায়েরও দুইটা কান, আমারও দুইটা কান। মায়ের একটা মুখ, আমারও একটা মুখ। মায়ের একটা নাক, আমারও একটা নাক। ভাই বলতেন, ভাই মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করত, মুনারু যা আছে আমারও তাই আছে, আবার আমি মানুষ কি মানুষকে, আমি কি গরু? অগশুকনা জমিন সজীব হল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্থানে দুধ পাইল, ওই নবীজির সিলায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদি দিদারে রাসায়, তোমারি দিদারে রাসায় কান্দে যে বসে নবী, যে কান্দে যে বসে।
আয় আল্লাহ আল্লাহ এই রে জানে তুমি পারের কান্দা রি নবীজি ওই পারে জানে আমি পারের কান্দা রি নবীজি ওই পারে মহাপাপী কান্দে আজে মহাপাপী কান্দে আজে কদ মে পড়ে নবী যে একবার দে দার দে আল্লাহ আল্লাহ এই জোরে জোরে এই রে একবার দে দার দেন নবী যে একবার দে দার দেন নামে পাপে কান্দে বসে মে পাপে কান্দে বসে দিদা রে রাশে নবী যে একবার দে দার দেন আল্লাহ আল্লাহ এই রে আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা আর মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা আয় আল্লাহ আল্লাহ এই রে আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা আর মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা আয় আল্লাহ আল্লাহ আমার মৌলাই যদি দিত পাখা ওইরা যাইয়া করতাম দেখা গো আমার আল্লাহ যদি দিত পাখা ওইরা যাইয়া করতাম দেখা গো আমরা আমাদের গরিব বলে আমরা আমাদের গরিব বলে নবীর দিদার পাইলাম না আমরা আমাদের গরিব বলে আমরা আমাদের গরিব বলে নবীর দিদার পাইলাম না মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা আর মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা আয় আল্লাহ আল্লাহ আইরে পাবনা জিলারা শেখ গনে নবীর প্রেমে কান্দে সবে গো আইরে পাবনা জিলারা শেখ গনে
নবীর প্রেমে আশেক সবে গো দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী আর যে দেরি সহে না মনে চাইরো রিয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানো মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা আর মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ মদিনার হাজি গানে আরে এই গোলামের সালাম খানি যে মদিনার হাজি গানে এই গোলামের সালাম কানে যে দিও পৌঁছাই নূর নবীজির দিও পৌঁছাই নূর নবীজি আসেন যে তাই মদিনায় মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ এই মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা আরে আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানো মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা আর মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ মদিনা মক্কা শরীফ হস করিলে মদিনাতে না আগেলে আর মক্কা শরীফ হস করিলে আর মদিনাতে না আগেলে এই হস্ত আল্লাহ তাআলা এই হস্ত আল্লাহ তাআলা কোন দিন কবুল করেন না মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ আল্লাহ আমি কোন সাধনে পাব নবীর আমি কোন সাধনে পাব বান্ধব রে বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আমি বাজান সারা বাজব না তোর আইনা দে তারে আমি কোন সাধনে পাইব দয়াল রে আমি কোন সাধনে পাব দয়াল রে আমি বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আমি বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আল্লাহ আল্লাহ আমি যারা সাথে কাটাইলাম জীবন যার কদমে কাটাইলাম জীবন ওস জ্বালাইয়া হৃদয় আগুন জ্বালাইয়া হৃদয় আগুন ভুইলা সে কি আমারে হার জ্বালাইয়া হৃদয় আগুন জ্বালাইয়া হৃদয় আগুন ভুইলা সে কি আমারে বাবার সারা বাজব
না তোর আইনা দে তারে রে রে আমি কোন সাধনে পাব বাজান রে 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 আমি কোন সাধনে পাব দয়াল রে 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 আমি বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক আওয়াজ বাড়ে কমে বালাগাল লাবি কামালিহি কশবত তুজা বিজমালিহি আসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালেমা তাওহীদ রসলিখা আসে মোহাম্মদ বামেতে আকা এর বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল লাবি কশবত তুজা বিজমালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শ্রী মহান রব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজিমুসান ইসলামী জলসা আজকে মরিচ পুরাণ মধ্যপাড়া আজকে এই লেদু শেখ এর বাড়ির আঙ্গিনায় ঐতিহাসিক আজিমুসান মাহফিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠা বাজদে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব লুকমান হোসেন মোল্লা সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হাবিবুর রহমান সুজন ভাই, যিনি কেবলাজান হুজুরের অতি ও আদরের একজন মুরিদ, অত্যন্ত আদবী মুরিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব, উনি আসেন নাই যেহেতু তারপরেও আজকের প্রধান অতিথি হিসেবে উনি আসছেন। আজকের মাহফিলের সম্মানিত আমার জাকের ভাইয়েরা, খাস করে বিশেষ অতিথি হিসেবে আছেন ইউনুস আলী মোল্লা সাহেব, আসাদুল ইসলাম আলতাফ সাহেব, আজকের মাহফিলের আব্দুস সামাদ প্রামাণিক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আছেন শেখ কুদ্দুস মিয়া। আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনায় আছেন আজকের মাহফিলের সম্মানিত আরজ গজর যারা এলাকাবাসী, আজকের মাহফিলের সম্মানিত যুব সমাজ এলাকাবাসী সমন্বয়ে আজকের এই মাহফিলখানা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যে আলোচনা করেন আব্দুল কাদের সাহেব, অত্যন্ত কেবলাজান হুজুরের অত্যন্ত আদবের মুরিদ। আমার হুজুরের মহব্বত, এই বয়সে এত সুন্দর কণ্ঠ, নিজেই অনেক সময় অবাক হয়ে যায়। আব্দুল কাদের ভাইয়ের কণ্ঠ শুনে আমি নিজে অবাক হয়ে যাই। আজকের মাহফিলের বিশেষ করে চতুর্থ বক্তা জনাব মোহাম্মদ জুলফিকার আলী সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আজকের মাহফিলের তৃতীয় বক্তা বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মৌলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের মধ্যমণি আমার সহপাঠী, অত্র এলাকার গৌরব, তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা মুজাহিদে মিল্লাত বিশ্ব জাকির মঞ্জিলের রত্ন জনাব হযরত মাওলানা উমর ফারুক মুজাহিদি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, অনেকের নাম দুঃখিত বাদ পড়ে গেলে মাফ করবেন, কেন অনেকের নাম তো এখানে নাই আর আমি অনেকের নাম জানি না। এই জন্যে সকলের কাছে ক্ষমাপ্রার্থী, যদি কারোর নাম বাদ পড়ে থাকে কষ্ট নেবেন না।
অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, আজকে খাস করে যিনি আজকে আছেন পরিচালনায় আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রনক, যিনি এলাকার মধ্যে সুন্নিয়াতের জন্য অক্লান্ত শ্রম দেন, শেখ শাহজাহান ভাই, শেখ শাহজাহান সিরাজি, অত্যন্ত কেবলাজান দয়াল নবীর আশিকে রসুল, আশিকে আউলিয়া, আজকের মাহফিলে আছেন। সামনের উপবিষ্ট আশেকান জাকের আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে শ্রোতা যদিও কম, আর প্রধান বক্তাতে এখন আলোচনা করে না, বেশিরভাগই 10টার পরে আলোচনায় বসে। তো আজকে যেহেতু আপনি আসছি, আপনাদের এই যে আমাদের সিরাজুল অত্যন্ত আশিক মানুষ, উমর ফারুকের সাথে চলে দেখছি, মনটা এত বড়। আল্লাহ ধন দিছে, মন দেই নাই, মন দিছে, ধন দেয়নি। এই পাগলটা একটা কাজ করে একটা কারখানায়, তারপরেও মাহফিলে যায়, পাগলের মতো মাহফিলে ছুটে যায়, বিশ্ব জাকের মঞ্জিলে ছুটে যায়। এরপরে দেখি উমর ভাইয়ের সাথে মাঝে মাঝে মাহফিলে যায়। এইরকম আশেকে রাসূল, আশেকে পাগল এই দুনিয়ার মধ্যে আসি বিলে এখনো সত্য ইসলামটা টিকে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমি গুনাহগার, আসলে আপনাদের সময় দিতে পারবো না, এই জন্য একটু জিকির করলাম যে ওয়াজ করিয়েন না করে 2টা গজল গালাম, যাতে একটু আপনাদের মনে তৃপ্তি মেটে, আশেকের মনটা শান্তি পায়, ঠিক কিনা? যেহেতু আমার আর একটা প্রোগ্রাম আছে ঐশ্বর্যের কাছে, তা আমি আপনাদের মাঝে এসেছি, শুধু কথা দিয়েছিলাম। আর আমি এই ম্যাপ ধরতে হয়তো ভুল করেছে, দেখলাম এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, প্রায় 60 কিলোমিটার দূরে, এত অনেক দূরত্ব। তো এই জন্যে আমিও চিনি না রাস্তাঘাট ভালো, উমর ফারুক সাথে থাকলে আর টেনশন করি না, যে ওই এলাকা ভালো চেনে, ওইটি চিনাই নিয়ে যায়। তো এক একজন যখন এলাকায় আসি আমার ভাইয়েরা, তা আপনারা আজকের মাহফিলে বসতে পেরে খুশি না বেজা? সবচেয়ে আপনাদের চেহারা মুবারক দেখে আমি খুশি। হুজুর পাকরে অনেক ভালোবাসেন, অনেক পুরন জাকের আছেন। এই পাবনা শেরপুরের জমিন, শেরপুরের নাইয়া টুসিতে যাইয়া কি খেলা খেলাইছে বাবা বিশ্ব জাকের মঞ্জিল নিয়া। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকেরদের নিয়া এমন একটা মেলা মিলাইছে বিশ্ব জাকের মঞ্জিল, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, অনাজদে অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। জোরে বলেন মারহাবা। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনারা আমাকে চেনেন, রুহুল আমিন সিদ্দিকী ইউটিউবে সার্চ দিলে 2-4টা আলোচনা আছে। বাংলাদেশের মধ্যে আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন পাপিষ্ট বান্দা আপনাদের দোয়ার বরকতে, মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে 2-4টা কথা বলতে পারি, এটা আমার বড় পাওয়া। আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো আমল নাই, কিছু জানি না। আজকের মাহফিলের সবচেয়ে ক্ষুদ্র মানুষ, আমাকে আপনারা দোয়া করেন তাই তো 2-4টা কথা বলতে পারি। নাই যে জার্নি করি আর যে কষ্ট করি কথা বলা সম্ভব না। শুধু মদিনাওয়ালার নিত্যজ্জ শক্তি, আপন পীরের নিত্যজ্জ শক্তি, আপনাদের দোয়া যদি না থাকতো, আমার মতো পাপীকে দিয়া এত বড় আলোচনা। গতকালকে চাঁদপুরের জমিনে ছিল, মতলবটা চাঁদপুরের জমিনে, এই একলাসপুর মাহফিল ছিল। একলাসপুরতে মাহফিল করে সারাদিন সারা রাত লেগে যাচ্ছে এখানে। আবার আগামীকাল আছে মাধবপুর, সিলেট মাধবপুর। এই জন্য একবার এই বঙ্গে, আবার ওই বঙ্গে, অনেক কষ্ট হয়ে সারাদিন ভরে ড্রাইভারও অসুস্থ হয়ে যায়, সফর সঙ্গে অসুস্থ হয়ে যায়, আমিও অসুস্থ হয়ে যাই। তারপরে আপনাদের মুখখানা দেখলে আমার আল্লাহ তাআলা প্রাণটা জুড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে কিছু কথা বলার মতো হেকমত, কথা বলার মতো সাহস, কথা বলার মতো আমার ভিতর থেকে কিছু বাইর করে দেয় আমার আল্লাহ। সে আল্লাহর দরবারে প্রশংসা করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়ার মুসলমান